আমার টাই দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে, কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমার দুটো বাচ্চা আছে, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ফেসবুক থেকে। ও আমার জানে যে বিয়ে হয়েছে। শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর ভাইরাল নেট দুনিয়ায়, কিন্তু না, ভেতরের খবর আরও ভয়ঙ্কর। পরবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলা এই নারী কোনো শিক্ষার্থী নয়, তিনি 2 সন্তানের জননী। পারিবারিক জীবনে তাদের কলহ চলছিল বহুদিন ধরেই, আর এর মধ্যেই এক যুবকের সাথে সম্পর্ক হয় তার। ঘটনার দিন ওই যুবকের সাথে দেখা করতে এসেই বিপাকে পড়েছিলেন এই নারী। ঘটনার নাটকীয় মোড় পরিবর্তন শুরু হয় যখন গণমাধ্যমে আলোচিত এই নারী শিক্ষার্থীর পরিচয় নয়, বরং 2 সন্তানের জননী হিসেবে সামনে আসেন। জানা যায় তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন এবং এর ফাঁকি এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার দিন তিনি আসলে ওই যুবকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। জনমনে প্রশ্ন জাগে, তবে কি পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়েই তিনি ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছিলেন? এ সন্দেহ আরও দৃঢ় হয় যখন তার এক পুরনো বান্ধবী সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়ে তার বিবাহিত জীবন এবং পরকীয়ার সম্পর্কের বিষয়টি ফাঁস করে দেন, আর একটি ভিডিওতে ফাঁস হয়ে যায় সব কিছু। ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ফেসবুক থেকে। ও আমার জানে যে বিয়ে হয়েছে। আর আমার হাজবেন্ডের সাথে আমার ঝামেলা, অনেক ফ্যামিলিগত কিছু ঝামেলা চলতেছে। তো ওই জন্য আমার হাজবেন্ডের বাসা থেকে আমি প্রায় 4-5 মাস ধরে আমি বাসা যাই না। আমার বাচ্চারা চলা গেছে, কেউ হঠাৎ মেসেজ দিচ্ছে যে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কলেজের সামনে পরে কলেজের সামনে আসলাম। পরে আমি গলিগুলি চিনি না, পরে বলে দাঁড়া আমি জায়গা না, তুই দাঁড়া বাস আসুক। পরে আমি বাস উঠে যাবো, তো তুই গেলে গেছে গেলিগা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমরা হাত হাতে কথা বলতে পরে এই যে ভাইয়ের আসতে পরে বলতেছে যে তোমরা কি হও। পরে এগুলো বললাম। পরে ওরা কি করছে, ওরে অনেক মারছে, মারার পর ওরা একদিকে নিয়েছে, আবার আমার একদিকে নিয়ে গেছে। তারপর ফার্স্টে আমার 10,000 টাকা চাইছে, পরে আমার কাছে টাকা নাই বলছে দেখে ও থাপ্পড় দিচ্ছে আমাকে বেড়ে। পরে আমার পরে খারাপ কাজগুলো করছে। এমন পরিস্থিতিতে ওই নারী পুনরায় গণমাধ্যমের মুখোমুখি হন এবং তার পূর্বের বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসেন। তিনি সুস্পষ্টভাবে জানান যে তাকে কোনো সংঘবদ্ধ ধর্ষণ করা হয়নি, বরং তাকে শ্লীলতাহানি করা হয়েছিল। যদিও পালং মডেল থানা পুলিশ 999-এর অভিযোগ পেয়েছিল এবং ঘটনা